সুস্বাগতম। লোক সংস্কৃতি হলো গ্রামীণ জনগোষ্ঠীর মুখে মুখে প্রচলিত ঐতিহ্যবাহী জীবনধারা, আচার আচরণ, শিল্প সাহিত্য ও বিনোদনের সমন্বিত রূপ। যুগ যুগ ধরে সাধারণ মানুষ যে সংস্কৃতি লালন করে আসছে, সাধারণ অর্থে তাই লোক সংস্কৃতি। সংস্কৃতির বিশেষত্ব নিহিত আছে লোক কথাটির মধ্যে। বর্ধমান জেলার লোক সংস্কৃতি গড়ে উঠেছে কৃষিকাজকে ঘিরে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারাটি বিরাজমান রয়েছে। তবে কালের পরিক্রমায় অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। বর্ধমান জেলার লোক সংস্কৃতি নিয়ে ইউটিউবে সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো লোক সংস্কৃতির অঙ্গনে বর্ধমান জেলা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। বাংলার প্রকৃতির মধ্যে অন্তহীন সৌন্দর্য এবং অফুরন্ত প্রাচুর্যের উচ্ছ্বসিত প্রকাশ, তা বাঙালি চিত্তকে প্রভাবিত করে তাকে করেছে আনন্দোজ্জ্বল ও প্রাণচঞ্চল। এই প্রাত্যহিক জীবনের দুঃখ, দৈন্য, বেদনা, গ্লানি বাঙালিদের কখনো অভিভূত করতে পারেনি। ভাঙ্গানো প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে নানা রকম উৎসব অনুষ্ঠানের আয়োজন করে তারা। উৎসব প্রিয়তার পটভূমিতে আছে তার অফুরন্ত প্রাচুর্য, আছে বঙ্গ প্রকৃতির অবারিত প্রসন্নতা এবং নয়ন লোভন সৌন্দর্যের অনুপম রূপশ্রী। বাংলাদেশ উৎসবের দেশ, এদেশে 12 মাসে 13 পার্বণ। বাংলাদেশ নদীমাতৃক, এত নদ নদী, খাল বিল, পুকুর, ডোবা আর অন্য কোথাও আছে কিনা সন্দেহ। এই সূত্রে বাংলার প্রকৃতি পরিবেশের মধ্যে রয়েছে এক আশ্চর্য কোমলতা। বাঙালির চরিত্রের প্রভাব সুস্পষ্ট। তা হলো লোক সংস্কৃতি। বাংলার আকাশে বাতাসে রয়েছে সঙ্গীতের আয়োজন। মেঘের গুরু গুরু গর্জন, নদীর ধারায়, বনের মরবরে, পাখির কলতানে, রাখালিয়া বাসের সুরে, মাঝি মোল্লাদের বৈঠের তালে তালে, পাকা ফসলের সোনার খেতে, যাত্রাপালা, নানাবিধ পালা পর্বণে ও মেয়ের ব্রতের অনুষ্ঠানে ছন্দের দোলা। গান নেই কোথায়, সঙ্গীতেই বাঙালির প্রাণ। রাজ্যের অন্যতম জেলা হিসেবে বর্ধমান জেলাও এর ব্যতিক্রম নয়। বর্ধমান জেলার ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যুগ যুগ ধরে বৈচিত্র্যের মধ্যে মৌলিক ঐক্য ও সংহতি। বর্ধমান জেলা পশ্চিমবঙ্গের মানচিত্রের মধ্যমণি। 3টি প্রধান নদ নদী দামোদর, অজয়, ভাগীরথীর আবেষ্টনীর মধ্যে অবস্থান। প্রাক ঐতিহাসিক যুগে অজয়, কুনুই ও কোপাই অববাহিকা অঞ্চলে বসতি গড়ে তুলেছে এক সুসভ্য জনগোষ্ঠী। এই সভ্যতা ছিল কৃষিভিত্তিক সভ্যতা। বর্ধমান জেলার বিভিন্ন অঞ্চলে বসতি এই জনগোষ্ঠীর জীবনে ধীরে ধীরে লোক সংস্কৃতি নিয়েছিল এক সুসংহত রূপ। আজকে যেমন আমাদের অঙ্গ প্রত্যঙ্গে রক্তধারায় তরঙ্গিত, তেমনি এদের সংস্কৃতি আমাদের সমাজে জীবনে প্রবাহিত। আমাদের সমাজ জীবনে ফলিত প্রথায় মনুষ্য প্রবাহের বাঁকে বাঁকেই লোক সংস্কৃতি নবরূপ লাভ করে এগিয়ে এসেছে, আবার এগিয়ে চলে যাবে তাদের উত্তর পুরুষের কাছে। বর্ধমান জেলার লোক সংস্কৃতির জগৎ এবং গণ্ডি সুদূর প্রসারিত, বহুধা বিস্তৃত। সাধারণ ও নিরক্ষর মানুষের জীবনচর্চার ব্যাপকত অংশটি লোক সংস্কৃতির মাধ্যমে প্রতিবিম্বিত হয়। লোকায়ত সংহত সমাজের পটভূমিতে গোষ্ঠীবদ্ধ মানুষের জীবন বৃত্তি লোক সংস্কৃতির স্বতঃস্ফূর্ত বিকাশ। লোক সংস্কৃতি হল সাধারণ নিরক্ষর মানুষের সৃষ্টি একই ভৌগোলিক পরিবেশে বাস করে, যাদের জীবন জীবিকা, ভাষা, আচার, বিশ্বাস তথা ঐতিহ্যের অবলম্বন একই সূত্রে গ্রথিত। লোক সংস্কৃতির উপাদানসমূহ তাদের দ্বারাই সৃষ্ট হয়ে ওঠে। সাধারণ শ্রমজীবী মানুষের অধ্যুষিত সমাজের নিচের তলায় যুগবদ্ধতা জীবনের মূল সুর ও শান্তি। এই স্তরের সংস্কৃতির রূপ তাই ভিন্ন। মানুষের আশা আকাঙ্ক্ষা, দুঃখ সুখ, কামনা বাসনা, ছোট ছোট অসংখ্য স্রোত এখানে মিলে মিশে গিয়ে সহজে একক শক্তিশালী বিপুল তরঙ্গের সৃষ্টি করে। সাফল্য ব্যর্থতার সৃষ্টিশীল কর্মপ্রয়াসে গোটা সমাজের আনন্দ জীবন সংগ্রামকে রূপায়িত করে তোলে।
বর্ধমান জেলার নিরক্ষর মানুষ যুগ যুগ ধরে বংশ পরস্পরায় মুখে মুখে একে ধারণ লালন করে করে চলেছে এবং নব সৃষ্টিতে এই ঐতিহ্য ধারাকে পরিবর্ধিত পরিপুষ্ট করে তুলতে সাহায্য করেছে। মৌখিক ঐতিহ্য অন্যতম প্রধান বৈশিষ্ট্য। সাক্ষরতা প্রসার এবং আধুনিক গবেষকদের উদ্যোগে লোক সংস্কৃতির কিছু লেখা রূপের নিদর্শন পাওয়া গেলেও স্বতঃস্ফূর্ত মৌখিক সৃষ্টির ধারাটি আজও সমান সতেজ। তবে লোকনৃত্য, লোকশিল্প বা আচার ব্যবহারের ক্ষেত্রে মৌলিক ধারার পাশাপাশি পূর্বপুরুষের কাছ থেকে শিখে অনুকরণের মাধ্যমে উত্তরপুরুষ সংস্কৃতির ধারাটিকে অব্যাহত রেখেছে। লোক সংস্কৃতির সজীব প্রাণবন্ত বর্ধমান জেলা জনগোষ্ঠীর জীবনে নিত্য বহমান এক জীবন্ত সংস্কৃতি। পশ্চিমবঙ্গের লোকচর্চার ইতিবৃত্তে বর্ধমান জেলায় একটি বিশেষ ভূমিকা রয়েছে। তার কারণ হলো লোক সংস্কৃতির চর্চার জন্য যে উপকরণের প্রয়োজন আছে, তার মধ্যে ভৌগোলিক পরিবেশ প্রয়োজন, তা বর্ধমান জেলায় এখনও বর্তমান। দ্রুত নগরায়নের ফলে আধুনিক যুগে দ্রুত গ্রাম ও শহরের ব্যবধান একদিকে যেমন মুছে যাচ্ছে, তেমন অন্যদিকে ইলেকট্রনিক বিনোদনের মাধ্যমে স্টিরিও, টিভি, ভিডিও দাপটে শহর নগর জীবনে যে হাইফাই সংস্কৃতির দাপট দেখা দিয়েছে, তার সর্বগ্রাসী ক্ষুধা থেকে লোক সংস্কৃতি নিষ্কৃত পায়নি। এমন অবস্থাতেও বর্ধমান জেলা জনজীবনে লোক সংস্কৃতির বিরাট ভূমিকা নিয়ে নিজের অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে। বর্ধমান জেলার লোক সংস্কৃতি শিল্পীদের প্রধান কাজ হলো কৃষি। জেলার বিভিন্ন গ্রামে লোক সংস্কৃতি সাধারণত ধর্মীয় আচার অনুষ্ঠান এবং বসন্ত উৎসবে লোকশিল্পীর দ্বারা পরিচালিত। লোক সংস্কৃতির একটি সংক্ষিপ্ত রূপরেখা নিম্নে প্রদত্ত হল। কাটোয়ার রনপা। কাটোয়া মহকুমার সোদপুরের লোকশিল্পীদের অনবদ্য অবদান রনপা নৃত্য। এটি এক প্রকার লোকনাচ। ছন্দবদ্ধ নাচকে 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখে যুদ্ধের সৈনিকদের অনুকরণে বেশভূষা এবং ঢোল, বাঁশি, মাদল, ঘুঙুর, ডগর ইত্যাদি বাদ্য হিসেবে ব্যবহার করা হয়। মূলত 4 তাল ছন্দে বীর রসের মধ্য দিয়ে জঙ্গলি সুরে নৃত্য পরিবেশিত হয়। অতীতে রনপা আদিম যুদ্ধে ব্যবহার হতো। পরবর্তীকালে ডাকাতরা রনপা ব্যবহার করত। জিপসি বাজিকরদের একাংশ রনপার সাহায্যে খেলা দেখাতো। বোলান গান উপলক্ষে রনপা নাচ ও গান প্রদর্শনে মন ভোলায়। সোদপুরের রনপা নৃত্য বর্তমানে দেশ বিদেশে যথেষ্ট সুনাম অর্জন করেছে। ইদানিং সোদপুর ছাড়াও আশেপাশের গ্রাম নারায়ণপুর, গোপালপুর, টিকুরগাছি, বিজয়নগর, বাদুমুরু, শ্রীখণ্ড, পঞ্চাননতলায় রীতিমতো নৃত্যের চর্চা চলছে। কৌশিগ্রামের রায়বেশে। বর্ধমান জেলার কৌশিগ্রামের লোকশিল্পীর দ্বারা পরিচালিত এক প্রকার দৈহিক ব্যায়াম রায়বেশে। রায়বেশেরা অতীত বাংলার সৈনিকদের বংশধর। শারীরিক কসরত, লাঠি ছোড়া, রিং ইত্যাদি খেলায় পটু এরা। একদা অতীতকালে মগদস্যু ফিরিঙ্গি আক্রমণ প্রতিরোধ করেছে এরা। আজ অর্থ সংকটের যুগে উৎসাহী দুস্থ লোকশিল্পীরা বাঁচিয়ে রেখেছে এই শিল্পসত্তাকে কিছুটা যেন ভালোবেসে। পুতুন্ডার কাঠি নাচ। সরু নাতিদীর্ঘ কাঠি নিয়ে বাদ্যের তালে তালে দলবদ্ধভাবে নাচ পরিচালিত হয়। অতীত জীবনের কৃষি জীবনচর্চার অন্যতম নিদর্শন ছিল কাঠি নাচ। গ্রাম বাংলায় অম্বুবাচী বা নবান্ন ইত্যাদি উৎসবে ও পূজা পার্বণে ঢোল বাদ্যের তালে তালে স্থানীয় জনমানসে আনন্দের জোয়ার আনে। এ নাচ বীরত্বের প্রতীক। বর্তমানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রাজ্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে কাঠি নাচ জনপ্রিয় হয়ে উঠেছে। অংশগ্রহণে বর্ধমান 2 পঞ্চায়েতের পুতুন্ডা মুখ্য ধারাবাহিক কেন্দ্রের নবস্বাক্ষর লোকশিল্পবৃন্দ। উক্ত কাঠি নাচ দলের পরিচালক হলেন মুখ্য প্রেরক জহর দত্ত মহাশয়। বদলেটে বা বন্ধ লেটো। লেটো ও কবি গানের প্রাথমিক রূপ হল বদলেটো। মাঠে সামিয়ানার নিচে দর্শক পরিবেষ্টিত অবস্থায় নেচে নেচে গান করে 4 থেকে 6 জন কিশোরী। এরপর 1 জন বা 2 জন এসে আসরে প্রবেশ করে সংলাপ মিশ্রিত গানে অভিনয় করে ছোট ছোট কাহিনী। এর মধ্যে 1 জন ছড়া কেটে পয়ার গায়। সবই চলে বাদ্যের তালে তালে।
বর্তমানে বদলেটো শিল্পীরা ছোট একক অভিনয় করে থাকেন। এগুলির নাম হলো ছক। অংশগ্রহণে বর্ধমান জেলার কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার কাটাদি গ্রামের লোকশিল্পীবৃন্দ। বাউল ও ফকির। বাউল ও ফকির গান বাংলার প্রাচীন লোকগীতি। বাউল ও ফকির সম্প্রদায় ধর্মের চেয়ে মানুষকে বেশি ভালোবাসেন। সর্বধর্মের সুখ ও তত্ত্বে তারা মিলনের সুর সংযোজন করে মানুষে মানুষে মিলন ঘটায়। বাউলে বা ফকিরের দলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ আছেন। অংশগ্রহণে কাটোয়া মহকুমার কেতুগ্রাম থানার মুরুট গ্রাম ও বর্ধমান সদর মহকুমার আউসগ্রাম থানার বটগ্রাম চকবেড়া পাড়ার লোকশিল্পীবৃন্দ। কবিগান। মুক্তমঞ্চে স্বামীরা নিচে দর্শক পরিবেষ্টিত হয়ে কবিয়াল বিশেষ বিষয়বস্তু নিয়ে গান করেন। দুই দুহারি দুয়ার ধরেন, ঢোলের মৃদুমন্দ তালের ছড়া পায়ার দ্রৌপদী পাঁচালী গান গায় কবিয়াল। চাপান উত্তরের পক্ষ প্রতিপক্ষ নিয়ে কবি গানের লড়াই। প্রথম কবিয়াল কয়েক ঘন্টা পয়ারের মাধ্যমে আলোচনার পর উত্তরেতে প্রতিপক্ষ মাঠে নামে। সব শেষে বোল কাটাকাটি। বর্ধমান জেলায় এই কবিগানের লোকশিল্পী হলেন কাটোয়া মহকুমার কেতুগ্রামের রায়পাড়ার কমল হাজরা ও আমগড়িয়া সনদ বিশ্বাস সহ শিল্পীবৃন্দ। ভাটিয়ালি বাউলা গীতি। কাল্লামকার পূর্ব সাতগাছিয়া গ্রামে মালু সম্প্রদায়ের গান। পূর্ব বাংলায় এই শিল্পীরা দেশভাগের পর বর্ধমান জেলার কাল্লা মহকুমার পূর্ব সাতগাছিয়া গ্রামে দলবদ্ধভাবে চলে আসেন, এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। উক্ত শিল্পীরা বর্ষা ও বসন্তকালীন উৎসবে বিরহ ব্যথায় এবং আনন্দে এই গান গেয়ে থাকেন। মেঘ কাজল বর্ষায়, নয় রবিরাম, পটভূমিকায় বাংলা গীতি, সাংস্কৃতিক সৃষ্টিশীল বাঙালি রেলে আধুনিকতম সংযোজন। অপূর্ব মোহময়ী বর্ষার স্নিগ্ধ সজল পটভূমিতে আনন্দঘন এই বাংলা গীতি অনবদ্য সুসমন্বিত হয়ে ওঠে। ইহা ছাড়া জ্যৈষ্ঠ বসন্ত আসে পুষ্পে পর্যাপ্তির পরম লঙ্ঘনী। এই বসন্ত উৎসবকে সামনে রেখে বাংলা গীতি শিল্পীরা তাদের মনের কথা গানের মাধ্যমে প্রকাশ করেন। ওরাও ঝুমুর। বর্ধমান জেলার কাল্লা মহকুমার তালা গ্রামের শ্রমজীবী ওরাও সম্প্রদায়ের মানুষের হৃদয়ের সৃষ্টিশীল সংবেদন ঝুমুর নাচ। বসন্তের দক্ষিণ বাতাসে তালা গ্রামে ওরাও সম্প্রদায় হৃদয়ের আনন্দদানভূতিতে মাদলের তালে তালে নাচ ও গানের মাধ্যমে প্রকাশ করেন তার বাসন্তী বেদনাকে। পলাশ ও কৃষ্ণচলা রক্তিম প্রবলতায় একমাত্র ঝুমুর গানই সর্বতীয় সঙ্গীত। বর্ধমান জেলার আদিবাসী পল্লীতে পূজা পার্বণে ঝুমুর গানের অনুষ্ঠান হয়ে থাকে। বাদাই গান। কাল্লা মহকুমার পিপলন গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন গ্রামের শিল্পীরা বাদাই গানের আসর বসায় নবান্ন এবং নানা ধর্মীয় অনুষ্ঠানে। বাংলার কৃষিকে উপলক্ষ করে গ্রামের মানুষ আনন্দে গান গেয়ে থাকেন। বর্ষাবরণ, নবান্ন, গাজন এবং ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এতদ অঞ্চলে গানের মহড়া চলে সারা বছর। রাম রাবণের যুদ্ধ। উড়িষ্যার রাজ্যের কিছু শ্রমজীবী মানুষ এসে আশ্রয় নিয়েছেন বর্ধমান জেলার কালনা শহরের সংলগ্ন এলাকায়। নানা কাজের পর সন্ধ্যাবেলা এরা শ্রম দিয়ে থাকেন এই রাম রাবণের যুদ্ধ নিয়ে। শ্রমজীবী মানুষ অবসর সময়ে চিত্তবোধনের জন্য লোক সংস্কৃতির চর্চা করে থাকেন। কালনায় প্রতি বছর ভাগীরথী তীরে আষাঢ় মাসে গঙ্গা পূজা উপলক্ষে পথের ধারে লোকশিল্পীরা রাম রাবণের যুদ্ধ অতি দক্ষতার সঙ্গে অভিনয় করে দেখান। সাজসজ্জায় বাজনা ও নাচের তালে তালে জমে ওঠে রাম রাবণের যুদ্ধ। উড়িষ্যা রাজ্যের এই লোকশিল্পীরা কয়েক পুরুষ ধরে কালনা মহকুমায় বাস করছেন। এরা বর্ধমান জেলার আপনজন। জারি গান। জারি গানকে মরমিয়া ও লোকসঙ্গীত বলা হয়। ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ, তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, এর দহিত্র হোসেন কারবালা মরুপ্রান্তরে শত্রুবিষ্টিত হয়ে ধর্মযুদ্ধে শাহাদত বরণ করেন। তিনি শত্রুর নিকট আত্মসমর্পণ না করে যুদ্ধ করেছিলেন। কারবালার কাহিনী রচিত লোকসঙ্গীত। মহরম মাসে এই লোকসঙ্গীত গিয়ে মুসলিম সম্প্রদায়ের কিছু অংশ
বুকের বেদনা লাঘব করেন। হজরত হোসেন তার আত্মীয় স্বজনের অকাল মৃত্যুতে কেন্দ্র করে রচিত ব্যথা বেদনার গাড়ি বাংলার আপামর মানুষের মুখে বেদনার ছাপ দেখা দেয়। এই সঙ্গীত পরিবেশিত করেন পূর্বস্থলী থানা কাষ্ঠশালী গ্রামের লোকশিল্পীবৃন্দ। এই জারি শিল্পীরা অত্যন্ত দরিদ্রতার মাঝে লড়াই করে বেঁচে রেখেছেন গ্রামীণ এই লোক সংস্কৃতিকে। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনে কথা হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন।